ইয়া, ইয়া। অর্থাৎ মাদের অক্ষরই দুর্বল অক্ষর। এখন এই দুর্বল অক্ষর শুরু ফার্স্ট রেডিকালেও থাকতে পারে, সেকেন্ড রেডিকালেও থাকতে পারে, থার্ড রেডিকালেও থাকতে পারে, অথবা দেখা গেল ফার্স্ট এবং থার্ড দুইটাতেই থাকতে পারে। এগুলোকে বলে দুর্বল ক্রিয়া। দুর্বল অক্ষর দিয়ে গঠিত ক্রিয়া হলো দুর্বল ক্রিয়া। আর দুর্বল অক্ষরের বাহিরে যে অক্ষরগুলো আছে, অ্যারাবিক লেটার হচ্ছে 29টি, তার মধ্যে 3টা হচ্ছে দুর্বল, আর বাকি কয়টা থাকে? 26টি। এই 26টি হলো অটুট অক্ষর বা অটুট ক্রিয়া। অটুট অক্ষর দিয়ে গঠিত ক্রিয়া হলো অটুট ক্রিয়া। আমরা বলেছি এর আগে যে কেউ যদি ভাবে যে আমি দুর্বল ক্রিয়া পড়ব না, কিন্তু আমি কোরআন বুঝতে চাই, এটা তার পক্ষে সম্ভব না। তার কারণ প্রায় 50-50 দুর্বল এবং সবল ক্রিয়া কোরআনের মধ্যে কি আছে, প্রায় 50-50। সুতরাং কোনোটাকে বাদ দিয়ে আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না। এই জন্য আমরা 70% কোর্সে দুর্বল ক্রিয়া পড়বো ইনশাল্লাহ। তো দুর্বল ক্রিয়া, আমাদের প্রথম ক্রিয়া হলো ওয়াহাবা। এই ওয়াহাবা ক্রিয়ার শুরুতে আমরা দুর্বল অক্ষর দেখতে পাচ্ছি। দুর্বল অক্ষরটা কি? ওয়াও। দুর্বল অক্ষর কি? ওয়াও। জি, ওয়াও। তা এই যে যে দুর্বল অক্ষর ওয়াও, একটা পলিসি মনে রাখবেন। পলিসি হলো, যদি কোনো ক্রিয়ার অতীতকালীন ক্রিয়াতে অর্থাৎ মাদিতে যদি দুর্বল ক্রিয়া বিলুপ্ত না হয়, তাহলে মুদারেতে গিয়ে বিলুপ্ত হবে। এটাই স্বাভাবিক নিয়ম। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াহাবা, এটা কিন্তু আমরা কোনো অক্ষর বিলুপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এভাবে পড়বো ওয়াহাবা, ওয়াহাবা, ওয়াহাবু, ওয়াহাবাত, ওয়াহাবাতা, ওয়াহাবনা, ওয়াহাবতা, ওয়াহাবতুমা, ওয়াহাবতুম, ওয়াহাবতি, ওয়াহাবতুমা, ওয়াহাবতুন্না, ওয়াহাবতু, ওয়াহাবনা। আরেকটা নিয়ম হচ্ছে যে ফার্স্ট রেডিকাল যদি দুর্বল অক্ষর হয় ওয়াও, তাহলে সেটা মাদিতে বিলুপ্ত হয় না, কিন্তু মুদারেতে গিয়ে কি হয়, বিলুপ্ত হয়ে যায়। যেমন দেখেন ফাআলা, ফাআলা, এটার মুদারে কি হবে? জি, এর ইয়াফআলু। এর পূর্বে শুধু ইয়া আসবে, ইয়া ফাআলু। তার মানে দেখেন এগুলো কিন্তু সবল ক্রিয়া বা অটুট ক্রিয়া। এখানে কোনো অক্ষর কি হয়নি, বিলুপ্ত হয়নি। কিন্তু ওহাবা যদি বলেন, এর মুদারে হবে ইয়াহাবু। কি হবে? ইয়াহাবু। এখন ইয়াহাবুটা কেন হলো এটা আমরা বলবো একটু পরে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সবল ক্রিয়া বা অটুট ক্রিয়াতে কোনো অক্ষর কি হয় না, মাইনাস হয় না, বিলুপ্ত হয় না। আর দুর্বল ক্রিয়ার মধ্যে অতীতকালীন ক্রিয়াতে যদি দুর্বল অক্ষর থাকে অর্থাৎ মাইনাস না হয়, তাহলে মুদারেতে গিয়ে মাইনাস হবে, এটাই স্বাভাবিক। এবার একটা উদাহরণ দেখাবো যে, যেমন দেখেন কওয়ালা, খেয়াল করেন কওয়ালা, এখানে দুর্বল অক্ষর কোথায়? মাঝখানে। জি, ওয়া। মাঝখানে। মাঝখানে, যেটাকে হবে না। আমরা বলি আমরা তাসবি মানে আরবি গ্রামারের পরিভাষায় যেটাকে বলে আইন কালিমা। রাইট। আইন কালেমা। আইন কালেমাতে দুর্বল অক্ষর যখন থাকে, এবং তখন দুর্বল অক্ষরটা মাদির ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায়। খেয়াল করেন, আমি কিন্তু পর সিরিয়ালে এক একটা নিয়ম বলতেছি। তাহলে ফা কালেমায় কিন্তু দুর্বল অক্ষর মাঝিতে কিন্তু বিলুপ্ত হয়নি। আমরা সিরিয়াল করে 14টা ক্রিয়া বললাম। কিন্তু যদি আইন কালেমা দুর্বল অক্ষর হয়, তাহলে কিন্তু দুর্বল অক্ষরটা বিলুপ্ত হয়ে যায়। তখন এই দুর্বল অক্ষর ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। কিভাবে হবে? যে ওয়াও দুর্বল অক্ষর নিয়ম হচ্ছে, আমি এমনি বলছি, এটা আপনার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে।
ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট। হরকত মানে কি? জবর জের পেশ। তাহলে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষর জবর। আবারও বলি, ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে কি আছে? কফের উপরে কি আছে? জবর আছে। তার নিয়ম হলো পূর্বের অক্ষর যা সেই অনুপাতে অক্ষর আসবে। জবর কি চায় বলেন তো? আলিফ আলিফ চাই, আলিফ মাশাআল্লাহ, আলিফ চাই। কিন্তু তাহলে এখানে আমরা যদি ওয়াওটাকে বিলুপ্ত করব, আর এই ওয়াও এর পরিবর্তে যেহেতু তার পূর্বের অক্ষরে জবর আছে, এই জন্য আমরা আলিফ নিয়ে আসবো। তাহলে কি হয়ে গেল? কওয়ালাটা কি হয়ে গেল? কলা হয়ে গেল। এটা আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি, এটা পড়াবো পরে। তাহলে এখানে ওয়াওটা হচ্ছে বিলুপ্ত হওয়ার কারণ একটা, সেটা হলো যখন আইন কালিমা, মনে রাখবেন, আইন কালিমা অথবা লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর থাকে হরকত বিশিষ্ট, আইন কালিমা অথবা লাম কালিমায় যদি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট থাকে, তখন দেখতে হবে তার পূর্বের অক্ষরে কি আছে। তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে, তাহলে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে একটা আলিফ আনতে হবে। ক্লিয়ার? তাহলে এখন কি হয়ে গেল? কওয়ালা হয়ে গেল কওয়ালা। এখন যেহেতু এখানে কিন্তু কি হয়ে গেল? দুর্বল অক্ষর বিলুপ্ত হয়েছে না মাদিতে? এখন কিন্তু মুদারেতে আর বিলুপ্ত হবে না। মুদারে কি হওয়ার কথা বলেন তো? এই যে কওয়ালা থেকে মুদারে হবে, কি হবে? ইয়াক ওলু। কি হবে? ইয়াক ওলু। তাহলে আমার নিয়মটা দেখতে পেলেন তো, যে মাদিতে যদি দুর্বল অক্ষর বিলুপ্ত না হয়, তাহলে কোথায় গিয়ে বিলুপ্ত হচ্ছে? মুদারেতে। মুদারিতে আর যদি মাদিতে যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে মুদারেতে আর বিলুপ্ত হবে না। মুদারে থেকে দেখেন, এই যে এই তিনটা অক্ষর মুদারেতে আছে না? দেখেছেন সবাই? না বুঝলে কিন্তু বলবেন যে বুঝি নাই। জি আমি উস্তাদ। কিন্তু, যে এবার দেখেন, এটা তো দেখালাম দুর্বল অক্ষর সেকেন্ড রেডিকালে। এখন আমরা দেখব থার্ড। এখানে একটা লিখে দেখাচ্ছি থার্ড। যেমন দেখেন, দাওয়া। রেড কালারটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, রেড কালারটা দেখা যাচ্ছে না, একটু কালারটা চেঞ্জ করলে ভালো হয়। এখন দেখা যাচ্ছে না? অন্যরা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। না, আচ্ছা, আপনার লেখাটা দেখা ব্ল্যাক যাচ্ছে। ব্ল্যাক দিলে মানে ভালো, ব্ল্যাক দিয়ে লিখলে ভালো। হ্যাঁ, ব্ল্যাক দিলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড তো আচ্ছা, ব্ল্যাক দিব। আচ্ছা দেখেন, ব্ল্যাক দিলে আরো মনে হয় অস্পষ্ট হবে মনে হয়, নাকি ব্লু দিয়ে লিখবো? ব্লু দিয়ে। ব্লুটাও ভালো হবে উস্তাদ। এই যে, আচ্ছা এখানে লিখলাম দা। দেখেন আমি এটা মুছে দিই আগে। দা, এটা তো মিশে গেল মনে হচ্ছে, দেখা যাচ্ছে? জি উস্তাদ, এখন দেখা যাচ্ছে। দাওয়া। দাওয়া, এটা কি ছিল? দাওয়া। তাহলে আমরা প্রথমে নিয়ম বলেছিলাম, দেখেন, প্রথমে বলেছিলাম দুর্বল অক্ষর শুরুতে থাকলে কিন্তু চেঞ্জ হয় না। মাঝখানে যদি দুর্বল অক্ষর থাকে, তাহলে সেটা হরকত বিশিষ্ট যদি হয়, তাহলে তখন খেয়াল করতে হবে তার পূর্বের অক্ষরে কি আছে। জবর হলে আলিফ আসবে। এখন এইটা হচ্ছে লাম কালিমায় দুর্বল অক্ষর। এটা কোন জায়গার দুর্বল অক্ষর? লাম নাম কালিমা। কালিমা। লাম কালিমায়। এবং সেটা অবশ্যই হরকত বিশিষ্ট। তার পূর্বের অক্ষরে কি আছে? জবে। জবর জবর আছে। আছে। তাহলে কি নিয়ম? একই নিয়ম। এই অদুর্বল অক্ষরকে বিলুপ্ত করে আইন ডালে, আইনের সাথে কি দিতে হবে? একটা আলিফ। আলিফ। তাহলে দেখতে পেয়েছেন এবার, যে রুট লেটার হচ্ছে দাল আইন ওয়াও, আর ক্রিয়াতে কি হলো? মাদিতে এসে দা। এটার মুদারে কি হবে জানেন? এটার সাথে মিলবে, ইয়াদ উ। কি হবে? ইয়াদ, ইয়াদ উ। এইটা হচ্ছে মুদারি। তাহলে আমরা খেয়াল করলাম যে মাদিতে ফা কালেমায় দুর্বল অক্ষর থাকলে সেটা পরিবর্তন হয় না।
আইন কালেমায় দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হলে তার পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হয়। হরফে ইল্লাত কাকে বলে? আলিফ ওয়া ইয়া। ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা কি বললাম? আইন কালেমায় দুর্বল অক্ষর হলে, হরকত বিশিষ্ট হলে তার পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে কি করতে হয়? হরফে ইল্লাত আনতে হয়। সেটা মিলল। কফের উপরে জবর আলিফ নিয়ে আসলাম। এরপরে দাওয়া, এখানে আমরা কি দেখতে পেলাম? যে দাওয়া ছিল, এখানে লাম কালেমায় দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হওয়ার কারণে জবরের মানে মানে যেটা চাই হরফে ইল্লাত সেটা হলো আলিফ। এই জন্য ওয়াওটাকে বিলুপ্ত করে আমরা আলিফ নিয়ে আসলাম। এতটুকু সবাই বুঝেছেন না? জি ওস্তাদ জি। জি আচ্ছা, ওস্তাদ। এবার দেখেন আরেকটা জিনিস দেখাবো। এটা তো ওয়াও দেখলেন, এবার দেখবেন ইয়া। যেমন দেখেন বায়া আ, বায়া আ। এখন মাঝখানে দুর্বল অক্ষর কি? ইয়া। 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 ইয়াটা কি হরকত বিশিষ্ট না? জি। জি ওস্তাদ। তার পূর্বের অক্ষরে কি আছে? জবর। জবর। জবর আছে। তাহলে এখানে কি হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হবে? কোথায় পরিবর্তন করতে হবে? বাতে জবর দিতে হবে। ইয়াতে ইয়া ইয়ে বিলুপ্ত হয়ে পরিবর্তন হলে যাবে, আলিফ আসবে। আলিফ আসবে। আলিফ আসবে। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। ইয়া বিলুপ্ত হয়ে আলিফ চলে আসবে। আলিফ। তাহলে জি। কি হলো? বা আ। এবার দেখেন এটার মুদারে কি হবে জানেন? এটা যে দত প্যাটার্ন, এই জন্য ইয়া বি ও কি হবে? ইয়া বি ও। ক্লিয়ার এবার? হুম, সবাই বুঝেছেন এবার? জি ওস্তাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জের হলো কি ওই যে ইয়ার জন্য, দত প্যাটার্ন, তাই দত প্যাটার্ন, তাই। ডট প্যাটার্নের জন্য? হ্যাঁ ওকে। হ্যাঁ, আসলে এটা হওয়া উচিত ছিল কি জানেন? এটা আরো পরে আমরা শেখাবো। এটা হওয়া উচিত ছিল মুদারের নিয়ম অনুযায়ী কি হওয়ার উচিত ছিল? ইয়া ইউ, তাই হওয়া উচিত ইয়ে ছিল দো। না? ইয়া জি জি। ইউ। হুম, এখন ওইটা কেন হলো না? এটা আমি একটু শেখাচ্ছি, শুধু এটা শেখানোর জন্য না, একটু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। আজকে আমি শুধু একটু ধারণা দেবো, মৌলিক ধারণা যেগুলো দরকার, এগুলো শিখতে গেলে ওইটা ছাড়া আপনি শিখতে পারবেন না। আসলে এখানে হওয়ার তাহলে কথা ছিল মুদারের নিয়ম তাহলে অনুসারে কি জি প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হবে তাহলে? হ্যাঁ, যদি প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হবে। মূল প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ, যেমন আচ্ছা, ঠিক আছে। যদি আপনি যদি বলেন বা আ, তাহলে নিয়ম অনুযায়ী জি। চেঞ্জ হওয়ার কথা ইয়া ই উ, ও। ইয়া ইয়া ই উ। কারণ দরাবা ইয়াদরিবু, তাই না? জি মনে রাখবেন, দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষর যদি হরফে সহি, হরফে সহি কাকে বলে? যেটা দুর্বল অক্ষর না। হরফে সহির আরেকটা সংজ্ঞা হলো একই অক্ষর ডাবল না। তাহলে সহি কাকে বলে? হরফে সহি দুর্বল অক্ষর না, আরেকটা কি? কি এখন ডাবল না। একই একই শব্দ। অক্ষর ডাবল না। ডাবল না। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বলেন তো হরফে সহি কাকে বলে, তখন আপনি বলবেন যে হরফে সহি হচ্ছে দুর্বল অক্ষর না প্রথমত, আর দ্বিতীয়ত হতো একই অক্ষর পাশাপাশি ডাবল না। আছে না এরকম একই অক্ষর ডাবল? বলতে পারবেন কোনটা? দলালা। জি। জি। যেমন দলালি। দলিলা। যারা যারা আজকে ইসের কসাসুন নাবিয়িনের ক্লাস করেছেন কারা আমি জানি না, ওইখানে দেখবেন একটা শব্দ ছিল যে মূর্তিরা লা তাদুররু ওয়ালা তাসমাউ, অর্থাৎ মূর্তি কি করতে পারে না? ক্ষতি করতে পারে না, আবার উপকার শুনতেও করতে পারে না। ওই তানফাউ, লা তাদুররু ওয়ালা তানফাউ, যে ক্ষতিও করতে পারে না আবার উপকারও করতে পারে না। এখন ওখানে শব্দটা আছে তাদুররু, এটা কিন্তু মুদারি। আসলে এটা কি দরর, দরর ছিল,
এটা কি ছিল মাদিতে? দররা। দররা। তাহলে কয়টা একই অক্ষর ডাবল না শেষে র র? জি। এটা কিন্তু সহি হবে না। তাহলে সহি কাকে বলে? যে ক্রিয়ার মধ্যে কি নাই? দুর্বল দুর্বল অক্ষর অক্ষর নাই নেই। পরক্ষণে আর একই একই অক্ষর ডাবল অক্ষর নেই। ডাবল ডাবল নাই। দুবার নেই। তাহলে আমরা আবার একটু ভুলে সব ডিলিট করে ফেললাম, আমরা এখানে একটু লিখে দেখাচ্ছি আবার। দেখেন ইয়াব ই উ, এইটা হচ্ছে মুদারেতে ছিল ইয়াব ই উ। এখন নিয়ম হলো, যদি কোনো দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, হরফে সহি কোনগুলো? আলিফ ওয়াও ইয়া ছাড়া বাকি যে 26টি অক্ষর আছে। দেখেন এখানে ইয়াটা দুর্বল অক্ষর আর বাটা কি দুর্বল অক্ষর? সমান অক্ষর। না বরং এটা হরফে সহি। তো নিয়মটা কি বললাম? দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, তখন নিয়ম হলো হরকত এক্সচেঞ্জ করতে হয়। তখন কি করতে হয়? পড়ার সুবিধার্থে হরকত এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে। করতে হয়। যেমন তাহলে এখন কি হবে? জেডটা চলে যাবে বায়ের বায়ের নিচে নিচে। আর সাকিনটা চলে আসবে ইয়ার উপরে। ইয়ার নিচে। ইয়ার উপরে। নিয়মটা বুঝেছেন তো? জি। যে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট আর হরফে সহি সাকিন যদি হয়, সেই ক্ষেত্রে সাকিন এবং হরকতের এক্সচেঞ্জ হয়। যেমন আমরা একটু আগে দেখালাম না, ইয়াকুলু, আসলে এটা ছিল কি ইয়া ও হুলু, এটা নুন প্যাটার্ন ছিল ইয়াক উলু। এখানে একই নিয়ম, যে আপনার এখানে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি কফ সাকিন, তাহলে কি হবে? পেশটা চলে যাবে কফের উপরে, সাকিনটা চলে আসবে কার উপরে? অ এর উপরে। বুঝেছেন এবার? জি। কঠিন না সহজ? সহজ আছে। মিডিয়াম নাকি? বেশি সহজ কঠিন না আছে। ওস্তাদজি, হ্যাঁ বেশি কঠিন না, সহজ। একটু কঠিন। হ্যাঁ, বেশি কঠিন না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এইভাবে আমরা আস্তে আস্তে দুর্বল ক্রিয়ার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তবে আমরা যেটা বললাম সেটা হলো যে ওয়াহাবার কোনো পরিবর্তন নাই। যাদের 14টা ক্রিয়া মুখস্থ আছে তারা ওয়াহাবা দিয়ে 14টা ক্রিয়া বলতে পারবেন অনায়াসে। আশা আফরোজ আপা বলেন তো ওয়াহাবা দিয়ে। শামসুন নাহার আপা বলেন। জি। ওয়াহাবা, ওয়াহাবা, ওয়াহাবু, ওয়াহাবাত, ওয়াহাবাতা, ওয়াহাবেনা, ওয়াহাবাতা, ওয়াহাবতুমা, ওয়াহাবতুম, ওয়াহাবতি, ওয়াহাবতুমা, ওয়াহাবতুন্না, ওয়াহাবতি, ওয়াহাবনা, ওয়াহাবতু ওয়াহাবনা। ওয়াহাবতু, ওয়াহাবনা। এবার দেখেন একইভাবে ওয়াদা, ওয়াদার প্রথম অক্ষর কি দুর্বল অক্ষর না? জি। আচ্ছা, এইটা বলবেন হলো আমাদের ডক্টর হোসনে জানাবে বলেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়াদা ওয়াদু, সরি, ওয়াদা ওয়াদা ওয়াদু, ওয়া ওয়াআত্তা ওয়াআত্তুম। না, ওয়াদাত ওয়াদাত, আপনি 14টা না পারলে 6টা বলতে পারেন। আমরা যেহেতু 14টা পড়েছি 50%, ওই জন্য আমরা 14টা পড়ি আর কি। 14টা পড়েছি ওস্তাদ, কিন্তু রিভিশন দেয়নি তো, ওই জন্য। আচ্ছা, অসুবিধা নেই। ওয়াত্তা ওয়াদাত ওয়াদাতা ওয়াআত্তুম। ওয়াদ্দা, থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার। এরপরে সেকেন্ড পারসন কি জি, ওয়াত্তা ওয়াআত্তু, ওয়াত্তুমা। হ্যাঁ, ওয়াআত্তুমা, ওয়াআত্তুম, হুম ওয়াআত্তি, ওয়াআত্তুমা, ওয়াআত্তুন্না, হুম তারপর ওয়াত্তু ওয়াআত্তু, ওয়াদনা। তাহলে সরি, দেখেন ওয়াআত্তু ওয়াআদনা। জি জি এগুলো ওস্তাদ। দেখেন সাধারণ নিয়ম, এগুলো কিন্তু ফাআলা ফাআলার মতন। হ্যাঁ। এগুলো তো আমাদের আর প্র্যাকটিস দরকার হবে না ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব মুদারেতে। তো মুদারে আমরা এখানে খালি জায়গায় একটু ক্রিয়ার পাশে দেখাবো। দেখেন এখানে ওয়াহাবা হয়েছে তো, এবার এর মুদারের নিয়ম হচ্ছে, আসলে মুদারে হওয়ার কথা ছিল কি ওয়াহাবা, হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী ইয়াও হাবু, ইয়াও হাবু, ইয়াও হাবু। একটা নিয়ম মনে রাখবেন যে ওয়াও কিন্তু এখানে কি সাকিন না? সাকিন।
এবং আলামতে মুদারের উপরে কি আছে? জবর আছে না? জি জি এর পরে যদি হরফে হালকির অক্ষর, হরফে হালকি মানে কি? কণ্ঠনালীর অক্ষর। কন্ট্রোল হয়। যেমন আমরা জি পড়েছি না মাখরাজ, জি কণ্ঠনালী হইতে 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টাই হলো হরফে হালকি। হরফ মানে বর্ণ, হালকি মানে হলক। আর হলক শব্দের অর্থ হলো কণ্ঠনালী। তা যদি নিয়ম হচ্ছে ওয়াও সাকিন এবং আলামতে মুদারে যদি জবর বিশিষ্ট হয়, তাহলে কি হবে? ওই আপনার ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে, কি করতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। করতে হবে। যদি হরফে হালকি থাকে, যদি হরফে হালকি থাকে, তাহলে নিয়মটা জি কি বললাম? এইটা ওয়াওটা কিন্তু ফা কালিমা। ফা কালিমা ওয়াও সাকিন বিশিষ্ট, তার পূর্বে আলামতে মুদারে যদি জবর বিশিষ্ট হয়, তখন এই ওয়াওটাকে বিলুপ্ত করতে হয়। যখন তার পরের লেটার অর্থাৎ আইন কালেমা যখন কি হয়? হরফে হালকির অক্ষর হয়। জি সহজ না? মনে থাকবে? জি আবারও বলছি, ওয়াও ফা কালেমা ওয়াও সুকুন বিশিষ্ট, তার পূর্বে আলামতে মুদারে কিন্তু জবর, আলামতে মুদারে অর্থাৎ মুদারের আলামত যেটা, সেইটা যদি জবর বিশিষ্ট হয়, তখন ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হয়। কখন? কোন শর্তে? যখন ওয়ের পরের অক্ষর হরফে হালকি হয়। তাহলে কথা কয়টা? 3টা। প্রথম হলো ফা কালেমা ওয়াও সাকিন বিশিষ্ট, ওয়াও কিন্তু অন্য কোনো অক্ষর না, এখানে কিন্তু দুর্বল অক্ষর বলা হয়নি। কি বলা হয়েছে? ওয়াও সাকিন বিশিষ্ট ওয়াও যদি সাকিন। হয় এবং তার পূর্বের অক্ষর যদি আলামতে মুদারে যদি জবর বিশিষ্ট হয়, আলামতে মুদারে কি হয়? নাই। জবর আসসালাম। নাই নাই বললাম তো। তাহলে আলামতে মুদারে জবর বিশিষ্ট যদি হয়, তাহলে ওয়াওকে বিলুপ্ত করতে হবে কোন কন্ডিশনে? যদি তার পরের অক্ষর হয় ওই 6টি অক্ষরের কোনো একটি। কোন 6টি? যে 6টি কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। তাহলে এখন এটা কি হবে বলেন তো? ওটা বিলুপ্ত করলে কি হবে? ইয়াহাবু। ইয়াহাবু। ইয়া ইয়াহাবু। হচ্ছে তো। বুঝতে পেরেছেন এবার? এবার বুঝেছেন? ইয়াহাবু। জি ওস্তাদ ইয়াহাবু। আবার দেখেন আরেকটা জিনিস দেখায়, আরেকটা একই নিয়মে। যেমন ওয়াদা, ওয়াদা মানে কি করা? প্রতিশ্রুতি দেয়া। ওয়াদা। এখন এটা মুদারে কি হবে? ইয়াও, এটা ডট প্যাটার্ন কিন্তু, তাহলে কি হবে? আইনের নিচে কি হবে? জের হবে। আইনের নিচে কিন্তু জের হবে। বুঝতে পেরেছেন? জি আইনের ওস্তাদ। নিচে জের হবে। এখন এখানে কিন্তু আগের নিয়ম একই নিয়ম না? দেখেন তো, যে ওয়াও সাকিন বিশিষ্ট, তার পূর্বে আলামতে মুদারে জবর এবং ওয়ের পরে হরফে হালকির অক্ষর, ঠিক আছে না? জি জি ওস্তাদ। তাহলে কি হবে নিয়ম? ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হবে। তাহলে এখন এটা কি হবে? ইয়াঈদু হবে। ইয়াঈদু। বুঝেছেন এবার? জি ইয়াঈদু হয়ে গেল। তাহলে নিয়মটা হচ্ছে ওয়াও সুকুন, তার পূর্বে আলামতে মুদারে জবর, এই অবস্থায় ওয়াওটাকে বিলুপ্ত করতে হবে কোন কন্ডিশনে? ওয়াও সাকিনের পরের অক্ষরটা যদি হয় হরফে হালকির অক্ষর। হালকি অক্ষর। হরফে হালকি হলো 6টি, হামজা, হা, আইন, আইন হা, হা গইন, ওয়াইন খ। গয়েন খ। তখন ওই অটা বিলুপ্ত করে দিতে হয়। এতটুকু সবাই বুঝেছেন তো নিয়মটা? জি ডক্টর ওস্তাদ। নুরুন্নার আপা বলেন। জি ওস্তাদ। ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে আলামতে মুদারে জবর বিশিষ্ট বলার কি দরকার? জবর বিশিষ্টই তো হয় আলামতে মুদারে গুলা সব। এই তো বলতে হবে, কারণ 2 নাম্বার ফর্মে তো আলামতে মুদারে পেশ, 4 নাম্বার ও ফর্মে আচ্ছা আচ্ছা আলামতে মুদারে পেশ, তারপর আচ্ছা আচ্ছা, এরা এই যে আছে না এরকম? জি 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 এখন বুঝতে পারছি। হ্যাঁ, 1 নম্বর ফর্মের কথা চিন্তা করলে জবর। হ্যাঁ, আলামতে 1 নাম্বার ফর্মেরটাই সবগুলো জবর হবে। জি 1 নাম্বার এবার বুঝতে ফর্মে পারছি। যত মুদারে ক্রিয়া আছে সবগুলোরই আলামতে জবর। মুদারেতে জবরই হবে।
এর বিকল্প কিছু নাই। তাহলে আমরা এটা যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে? ইয়াইদু, আমরা পড়েছিলাম ওয়াহাবা, ইয়াহাবু, ইয়াহাবানি, ইয়াহাবুনা, তাহাবু, তাহাবানে, ইয়াহাবনা, ইয়াহাবনা তাহাবু, তাহাবানি, তাহাবুনা, তাহাবিনা, তাহাবানে, তাহাবনা, আহাবু, তাহাবনা নাহাবু। নাহাব। আচ্ছা, দেখি কে বলতে পারবে মুদারির গুলো। ওয়াও বিলুপ্তর কারণ তো সবাই বুঝেছেন। ওয়াও সাকিন, তার পূর্বে আলামতে মুদারের জবর, আর ওয়াও সাকিনের পরবর্তী অক্ষর হরফে হালকি, এই জন্য ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে বিলুপ্ত হয়েছে। হয়ে যাবে। এখানে কিন্তু বিলুপ্ত করে কোনো কিছু আনতে হবে না, যেমন মাদিতে আমরা এনেছিলাম। কারণ কি? ওখানে তো হরকত বিশিষ্ট ছিল, আর এখানে দুর্বল অক্ষর তো সাকিন বিশিষ্ট, এরা তো হরকত জি বিশিষ্ট না। বুঝেছেন এবার? জি জি ওখানে কিন্তু দুর্বল অক্ষর ছিল হরকত বিশিষ্ট। হরকত মানে কি? জবরদের পেশ, জি কিন্তু সাকিন না। সাকিন হলে কিন্তু তখন আবার কি করা যাবে না, পূর্বেরটা ফলো করে বিলুপ্ত করা যাবে না। আচ্ছা। আচ্ছা, তা কে বলবেন মুদারেটা? আসমা সুলতানা হকাফা বলেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ইয়াহাবু, ইয়াহাবানি, ইয়াহাবু, ইয়াহাবানি, ইয়াহাবুনা, তাহাবু, তাহাবানি, তাহাব, ইয়াহাবনা, 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 হ্যাঁ। ইয়াহাবনা, তারপর তাহাবু, তাহাবু, তাহাবানি, তাহাবু, তাহাবানি, তাহাবিনা, না, তাহাবু, তাহাবুনা, তারপরে তাহাবিনা, তাহাবুনা, তাহাবিনা, তাহাবানি, তাহাবনা। তাহানি, তাহাবু, তাহাবনা, আহাবু, নাহাবু, আচ্ছা, মাশাআল্লাহ। আবার এবার বলবেন ইয়াইদু। ইয়াইদু কে বলবেন? ওয়াদা, ইয়াইদু। ইয়াইদু, ইয়াদিয়ানি, ইয়াদুনা, ইয়াইদু, ইয়াইদানি, ইয়াইদুনা। ইয়াইদুনা, তারপর তাইদু, তাইদানি, ইয়াইদনা, হ্যাঁ, তারপর তাইদু, হুম, তাইদানি, তাইদুনা, হ্যাঁ, তাইদি, হুম, তাই, তাইদিনা, তাইদানি, তাইদনা, হ্যাঁ। ইয়াইদু, নাইদু, ইয়াইদু না, আইদু, নাইদু। আইদু, নাইদু। আচ্ছা, আমি আমি জানি না আপনাদের জন্য টাফ হয়ে গেলে আমাকে বলবেন, কিন্তু আমি আমরটা শুধু দেখাবো আজকে। আর দেখেন, আমরটা সহজ। আমর কিন্তু আমর কিন্তু থার্ড পারসন আমর আছে, সেকেন্ড পারসন আমর আছে, ফার্স্ট পারসন আমর আছে। এটা তো সবাই তো জানেন। থার্ড পারসন আমরে নিয়ম কি জানেন? যেমন আমরা পড়লাম ইয়াহাবু, খেয়াল করেন, ইয়াহাবু, এটা কিন্তু থার্ড পারসন আমর হবে। থার্ড পারসন আমর গঠনের নিয়ম হলো এর পূর্বে একটা লি দিতে হবে, আর লাস্ট লেটারে সাকিন দিতে হবে, আর বাদ বাকি যা ছিল তাই থেকে যাবে। আগে কি ছিল? ইয়াহাবু মানে কি? ইয়ার উপরে জবর, হায়ের উপরে জবর, তাই ছিল না? জি, তো এটা হচ্ছে থার্ড পারসনের নিয়ম। তাহলে এটা থার্ড পারসনে আমরের ক্ষেত্রে দ্বিবচন এবং বহুবচনে নুনটা বিলুপ্ত হয়ে যায়। এটাকে আমি সহজ ভাষায় বলি যে আমরের ক্ষেত্রে এবং নাহির ক্ষেত্রে আলিফ মাদ এবং ওয়াও মাদ, ইয়া মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে যায়, আমি তাই বলি। আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদের পরে নুনটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায়। আলিফ মাদ কোনটা? দ্বিবচন। ওয়াও মাদ কোনটা? বহুবচন। বহু বছর। আর ইয়া মাদ কোনটা? সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। যেমন আপনারা একটু আগে বললেন না, তাফআলিনা, ওখানে কি মাদ? ইয়ামাদ, ইয়ামাদ, ইয়ামাদ। ইয়ামাদ হ্যাঁ, তো ওইখানে কিন্তু নুনটা বিলুপ্ত হবে। কি বিলুপ্ত হবে? নুন। নুন বিলুপ্ত হবে। যেমন এটার মুদারে কি ছিল? এই লিটা বাদ দেন, এখন আপাতত লি বাদ দেন, তাহলে মুদারে কি ছিল? ইয়াহাবু, ইয়াহাবানি, ইয়াহাবানি। এই যে বানি, এই নুনটা পড়ে যাবে। তাহলে এটা দ্বিবচন কি হবে? লি ইয়াহাবা। কি হবে? লি ইয়াহাবা, ইয়াহাবা। এখানে কিন্তু নুন ছিল, এটা ফেলে দিলাম। কারণ কি? আমরের জন্য। এবার বহুবচন কি ছিল? ইয়াহাবুনা। এখন কি হবে? লি ইয়াহাবু, লি ইয়াহাবু।
বু। এই যে গেল থার্ড পার্সন, তিনটা আমর চলে গেল। তাহলে এখানে কি হলো, শুধুমাত্র মুদারের শুরুতে লি দিব আর শেষের অক্ষরে জজম বা সাকিন দিব, আর আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদের শেষে নুনটা বিলুপ্ত করব। ক্লিয়ার? এবার আমরা চলে যাই থার্ড পার্সন ফ্যামিনিনে। ফ্যামিনিন কি হবে? লি তাহাব হবে। তাহাবু ছিল না? জি তাহলে জি। লি তাহাব। তাহাব। একইভাবে দ্বিবচন লি তাহাবু, লি তাহাবা কি হবে? জি। লি তাহাবা। বহুবচন কি হবে? লিয়াহাবনা। হ্যাঁ, লি ইয়াহাবনা। ইয়াহাবনা। লি ইয়াহাবনা। হাবনা। তাহলে এটা কিন্তু আমাদের থার্ড পার্সন 6টা ক্রিয়া হয়ে গেল। থার্ড পার্সন 6টা ক্রিয়াতে কি নিয়ম? গঠনের নিয়ম হলো মুদারের আলামতে মুদারে রেখে দিতে হবে। আলামতে মুদারে যেভাবে ছিল ওইভাবেই থাকবে। পার্থক্য শুধু কি হবে? শুরুতে লি, শেষে যোগ করতে হবে। জজম বা সাকিন। জজম। আর আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদের পরে যে নুন থাকে সেই নুনটাকে বিলুপ্ত করতে হবে। এইটা গেল থার্ড পার্সন। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন কিন্তু একই নিয়ম। আরেকটা জিনিস আপনারা জানেন, থার্ড পার্সনে কিন্তু কোনো কাজের নির্দেশ করে না, জানেন তো? হ্যাঁ, জি জি যেমন আপনি যদি বলেন যে লিয়ান সুর, এটা তো আমর, থার্ড পার্সন আমর, অর্থ কি হবে? সে যেন সাহায্য করে, সে যেন, অথবা এটার অর্থ করবেন তার সাহায্য করা উচিত। তার সাহায্য করা কি উচিত? উচিত। যেমন আমরা ইংরেজি বলি না, হি শুড হেল্প দেম। এই যে হি শুড, তার উচিত কি করা উচিত? সাহায্য করা উচিত। তা আমর থার্ড পার্সনে কোনো কাজের নির্দেশ দেয়া যায় না। আপনি থার্ড পার্সনকে নির্দেশ দিতে পারেন? নির্দেশ সবসময় সেকেন্ড পার্সনকে হয়। জি। আপনার সামনে যে থাকে তাকে আপনি কিন্তু কাজের অর্ডার করেন। যে আপনার সামনে থাকে না তার ব্যাপারে কাজের নির্দেশনা কিভাবে দেন বলেন তো? তুমি বলো সে যেন কাজটা করে, ওখানে কি বলেন? সে যেন কাজটা করে। অথবা আপনি অতিরিক্ত তারপরে আস্থা নিয়ে বলেন কি তার কাজটা করা উচিত, তাই তো বলেন নাকি? জি। এটাই হচ্ছে থার্ড পার্সন আমর। ঠিক একইভাবে ফার্স্ট পার্সনটাও একই আমর। ফার্স্ট পার্সন মানে কি? ওই যে আপনারা বললেন না আহাবু নাহাবু, তো ওই আহাবু নাহাবুর একই নিয়ম। আহাবুর পূর্বে লি আসবে, লি আহাব, লি আহাব, আর লি নাহাব। কারোর বুঝতে অসুবিধা হলে আমরা ধীরে ধীরে যাব, কিন্তু আমি কিন্তু ব্যস্ত না বেশি। লি নাহাব, এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমর, এটা ফার্স্ট পার্সন প্লুরাল আমর। আমরা ছোটবেলায় একটা পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমি যেন ভালো হয়ে চলি, এটা কোন প্রকার আমর? ফার্স্ট পার্সন আমর, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমর। বুঝতে পেরেছেন? সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমর। মানে লি আনসুর এর অর্থ কি? আমি যেন সাহায্য করি। লি নানসুর, আমরা যেন সাহায্য করি। এখানে লি আহাব, আহাবা মানে দেয়া, আমরা যেন দেই বা দান করি। লি নাহাব, সরি, আমি যেন দান করি। আর লি নাহাব অর্থ কি? আমরা যেন দান করি। এটা গেল হচ্ছে, উপরে ছিল আমাদের 6টা মানে থার্ড পার্সন, আর ফার্স্ট পার্সনে কয়টা? 2টা। তাহলে কয়টা হলো? মোট 8টা হলো। এখন আমরা চলে যাব সেকেন্ড পার্সন আমরে। সেকেন্ড পার্সন হচ্ছে যাকে নির্দেশ করা যায়, ইম্পারেটিভ ভার্ব যেটাকে আমরা বলি। বুঝতে পেরেছেন? ইম্পারেটিভ ভার্ব যেটাকে আমরা বলি সেটাই হলো সেকেন্ড পার্সন আমর। এখন আমরা পড়তেছিলাম ইয়াহাবু, কি পড়ছিলাম? ইয়াহাবু। আমর কিন্তু
কি থেকে গঠিত হয়? মুদারে থেকে। মুদারি থেকে। এখন আমর সেকেন্ড পার্সন আমর গঠন করার নিয়ম হলো প্রথমে আলামতে মুদারে, এটা কিন্তু ছিল তাহাবু ছিল। সেকেন্ড পার্সন তাহাবু। মুদারে তো তাহাবু, ইয়াহাবু তো তাহাবু। না, তাহাবু ছিল, ঠিক না? তাহাবু। তাহলে প্রথমে আমরা কি করব? আলামতে মুদারে এই তাটাকে বিলুপ্ত করব। তাহলে বিলুপ্ত করলে এই যে হায়ের উপরে কি হলো? জবর হলো, এই জবর আছে। আর লাম কালিমাতে সুকুন দেব, তাহলে কি হলো? হাব। হাব। বুঝতে পেরেছেন? এটাই কিন্তু আমর। এখন আপনারা মনে করতে পারেন ওই যে মাঝে মাঝে আমরা আলিফ নিয়ে আসি, আলিফ কখন আনেন? যখন আলামতে মুদারেকে বিলুপ্তের পর ফা কালেমায় কিন্তু সাকিন থাকে যখন। যেমন তাফআলু, তাফআলু। এখন দেখেন তাটাকে যদি আপনি বিলুপ্ত করেন তাহলে ফায়ের উপরে কি আছে? সুকুন। সুকুন। সুকুন আছে। সুকুন। এখন তাটাকে যদি বিলুপ্ত করে প্রথম অক্ষরে সুকুন পড়া যায়? না। ওই জন্য কিন্তু এখানে আলিফ আনতে হয়। কিন্তু এখানে তো এরকম কেস না, এখানে তো হায়ের উপরে জবর আছে, জবর তো পড়া যায় শুরুতে। এই জন্য লাম কালেমাতে সুকুন দিলেই কি হয়ে গেল? আমর হয়ে গেল। আমর। এই আমরটা কোন ধরনের আমর? এই আমরটা হলো সেকেন্ড পার্সন আমর। সেকেন্ড পার্সন। এটা কোন পার্সন আমর? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আমর। সবাই বুঝেছেন তো আমার আজকের পড়ানো? আলহামদুলিল্লাহ। যদি কারোর মনে হয় যে আরেকটু সহজ করে বলতে হবে তাহলে আমি পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আর কি। ইনশাআল্লাহ। তবে আজকের রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো সারা জীবন অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে, এমন না জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।